নিয়ে আজকে চলে এলাম তোমাদের সামনে। ঘড়িতে এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে ঘড়িতে 4:05, সকাল 4:05। চায়ের জল বসিয়ে দিয়েছি। বাইরেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, সব রাস্তার আলোগুলো জ্বলছে। এই ঘরে চলে এলাম, এসে চায়ের কাপ হাতে নিয়ে একটা কাপ গ্রিন টি নিয়েছি। এখন ঘড়িতে তো দেখলে 4টে বাজে। আজকে সকালবেলা কোথায় যাচ্ছি কি করব সবই তোমরা দেখবে। আর নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা, সঙ্গে থেকেও আশা করি খুব ভালো লাগবে। সকাল সকাল একটু যাবার আগে চালটা ভিজিয়ে রাখলাম। ফিরে এসে দীপঙ্কর মানে ভাত খেয়ে অফিস বেরোবে, আর এইখানে ফলটা একটু ধুয়ে রাখলাম। দীপঙ্কর রেডি হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়ি। আমরা ভেবেছিলাম আমরা একা বেরিয়েছি, রাস্তায় না, সঙ্গেও পেছনে গাড়িও আসছে আর বাইকও আসছে। এখন ঘড়িতে বাজে 5:10। চারিদিকটা দেখো, ভোরের আলো সবে ফুটছে। এখন ঘড়িতে বাজে 6টা। কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। আমরা কোথায় যাচ্ছি তোমাদের বলি। আমি আনতে যাচ্ছি আমার মেয়েকে। আমার মেয়ে আসছে এইমাত্র, মানে ফোন করে বলছে মা ভয় পাচ্ছে। সত্যি সামনে দুদিন আগে যা ঘটলো, ভয় তো পাবারই কথা। আমি বললাম না না ঠিক আছে, কোনো ভয় নেই, এই তো তুমি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাই মেয়েকে আনতেই আমরা এয়ারপোর্ট যাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 6:15, কিন্তু সূর্যি মামার দেখা নেই, চারিদিকে মেঘে ভর্তি। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। বৃষ্টি হয়নি কিন্তু মেঘ তো আছেই আজকে। কি সুন্দর জায়গাটা লাগছে দেখো। আজকে আমি আমার গপু সোনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওর তো বেরোনো হয় না, আজকে ওকে উঠিয়ে চান টান করে নিয়ে চলে এসেছি। সামনে পাহাড়টা দেখো, জাস্ট ফাটাফাটি। চলে এলাম প্রপার বোম্বেতে। ঢুকে পড়লাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানটা একটু আস্তে করো, এখানে ছত্রপতি মহারাজ তোমাদের দেখাতে পারছি কিনা। চলে গেল, যাই হোক। এয়ারপোর্টে ঢুকে পড়লাম, ভীষণ মেঘ, অন্ধকার হয়ে আছে। ভালোই ভালোই মেয়ে নেমে গেলে ভালো, কি ভয় লাগছে যতক্ষণ না পৌঁছবে এসে। যাই হোক, আমার সঙ্গে থেকেও সবই তোমরা দেখতে পাবে, শেয়ার করব। আমরা পার্কিং এরিয়া দিয়ে ঢুকছি, কারণ আমাদের গাড়ি এখন পার্ক করতে হবে। তো মেয়ে আসতে এখনো 8 ঘন্টা সময়, তাই না? এখন কটা বাজে? 7টা পুরো। বসে আছি এয়ারপোর্টের ভেতর, এখনো আসেনি। 7:42 দেখাচ্ছে, প্লেন ল্যান্ড করবে। মেয়ে আসছে আমাদের, মা ছুটে যাচ্ছে। দেখো কতদিন পরে এসে মেয়ে বাবাকে আদর করছে। চলো, এসে গেছে মেয়ে। একটা ধাবাতে যাওয়ার পথে একটু খেয়ে নেবো। এই দেখো বড়া পাও, আমার মেয়ের খুব ইচ্ছা, বড়া পাও খায়নি মহারাষ্ট্রে, তাই বড়া পাও খেতে একটা ধাবায় চলে এলাম। এবার একটু চা খেয়ে নিচ্ছি। মেয়ে চা খাবার পর মেয়ে বললো একটা ধোসা খাবো, ধোসা আসবে। কি সুন্দর চারদিকটা দেখো। ধোসা এসে গেছে, আমার মেয়ে বলছে খেয়ে নিয়ে। আমি বলছি দাঁড়া একটু, বলছে আর কি করব, থাকতে পারছি না। চলো, মেয়ে উঠে গেল। বাড়ি ফিরে চান টান করে দীপঙ্কর খেয়ে চলে গেল। তারপর দেখো মেয়ে আমার জন্য কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর দুখানা জুতো, প্রচুর জিনিস এনেছে। বলছে মা আগে তুমি দেখো, এই সেটটা আমার জন্য এনেছে, কেমন লাগলো তোমরা জানিও। আর এটা এনেছে বাবার জন্য, আর আরেকটা ড্রেস এনেছে আমার জন্য। এই দেখো
এটা এনেছে। আর এটা কি বলে মা? কুনাফা মিষ্টি ওর বাবার জন্য এনেছে, এইটা আর সঙ্গে এইটা। আচ্ছা, আর কি এনেছি যেন? স্প্রে এনেছে। এই যে আমার জন্য একটা সেন্ট এনেছি, স্প্রে বার করেছি। এবার একটুখানি স্প্রে করে দেখি। ওয়াও, দারুণ গন্ধ। থ্যাংক ইউ মানু। আর এইটা আমি মেয়ের জন্য কিনে রেখেছি, জিন্সের ওপর পরবে বলে। এই হচ্ছে আমাদের ছোটখাটো মার্কেটিং। চলো আমরা এবার লাঞ্চ খেতে যাই। দুজনে তাড়াতাড়ি করে খেয়ে নিই। শাক ভাজা, কলমি শাক ভাজা, ডাঁটা আলু পোস্ত, আর এখানে চিকেন করেছি, আর মিষ্টি দই আছে একটু পরে। চলো আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। কালকে সারা রাত ঘুম হয়নি জানো তো, এত এক্সাইটেড হয়ে গেছি মেয়ে আসার খবর শুনে হঠাৎ করে। আর তার উপর এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছে, আরও বেশি ভয়ের কারণ সত্যি আমরা সবাই জানি যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। ভয়াবহ মানে ভয়াবহ যেটা বলে, যার সম্মুখীন আমরা হয়েছি। তারপরে ওই এয়ার ইন্ডিয়াতেই একদিন পরে আমার মেয়ে আসছে। তো বুঝতে পারছো বন্ধুরা যে মা হিসেবে আমার কি অবস্থা। সারা রাত দেখো চোখের কোলটা আরও বসে গেছে, সারা রাত ঘুম হয়নি। এখন আমার মেয়ে বলছে মা খেতে বসো, তুমি এরকম করছো কেন? আমার যেন সারা শরীরটা মনে হচ্ছে কাঁপছে জানো তো। মানে মেয়ের সাথে খাচ্ছি আজ 5 মাস পরে, তো ভীষণ এক্সাইটেড লাগছে। আর তোমাদের দেখাতে, সেই এক্সাইটেডে তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে আমরা ল্যাংড়া আম নিলাম, আর আমি মেয়ের জন্য মিষ্টি দই পেতেছি, যেটা তোমরা আগে ব্লগে দেখেছো। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন। আমার মেয়ে বলছে মাসি মাটির ভাঁড়ে যেরম দই দেয় যেই গন্ধটা, সেটা তুমি কি করে আনলে? আমি বলছি খেয়ে নে। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, আমার শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আমি এখানে চলে এলাম। ওরও খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে টিভি দেখছে একটুখানি। তাই বললাম ঠিক আছে, তুইও তো সারা রাত জেগেছিস। ও ওখান থেকে বেরিয়েছে, তোমার হায়দ্রাবাদ থেকে বেরিয়েছে ও রাত 1:30টার সময়। তারপর এয়ারপোর্টে ঢুকছে, সেই 14 বার ফোনের মধ্যে পৌঁছেছিস, বেরিয়েছিস, মা হিসেবে যা চলতে থাকে সেই আর কি। ব্লগটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায়। তোমাদের অলওয়েজ স্বাগত বন্ধুরা। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলটা তোমরা দেখবে। এখন একটু শুয়ে পড়ি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসছি। টাটা।